হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আমি আজকেও বেছে নিয়েছি আমার তিনটি স্টক, যে তিনটি স্টক আমি আমার ওয়াচ লিস্টে রেখে লাইভ ট্রেডিং সেশনে ট্রেড প্র্যাকটিস করব এবং তার সাথে সাথে মাইনুটলি সেগুলোকে ওয়াচ করব। এই স্টকগুলো আমি কেন বেছে নিয়েছি, এই স্টকের মধ্যে কোথায় আমার এন্ট্রি লেভেল এবং কোথায় আমি এক্সিট করব, সব কিছু ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমাদের সাথে। তার সাথে সাথে বর্তমান মার্কেটের পরিস্থিতি অর্থাৎ ইন্ডেক্স নিফটি 50-র কী সিচুয়েশন সেই সম্পর্কেও আমরা মোটামুটি তোমাদের সাথে একটা আলোচনা করার চেষ্টা করব। এবং এই ভিডিও যখন আমি শ্যুট করছি তখন একটি খুব ইম্পর্টেন্ট নিউজ আমার নজরে এসছে, সেই নিউজ নিয়েও যেটা মার্কেটের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, সেই ব্যাপারেও তোমাদের সাথে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি তোমরা দেখো, যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে কিছুটাও শিখতে পারো তাহলে অবশ্যই একটি করে লাইক করো, আর তার সাথে সাথে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এর ফলে যখনই আমি নতুন ভিডিও দেবো তোমরা তৎক্ষণাৎ ভিডিওটি দেখতে পাবে এবং এখান থেকে জানতেও শিখতে পারবে। ট্রেডার্স, এই প্রসঙ্গে তোমাদেরকে আমি একটি কথা মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের উপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য তোমরা নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো এবং তার সাথে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরেই ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য এবং প্রতি মুহূর্তে আমাকে মনে পড়িয়ে দেওয়ার জন্য যে আমি যেন তোমাদের সাথে এইভাবেই আলোচনা ভিডিওগুলো আগিয়ে নিয়ে যেতে পারি। ওকে ট্রেডার্স, এবারে আমরা ফিরে আসি আমাদের মূল আলোচনায়। প্রথমেই আমরা দেখে নেব বর্তমানে আমাদের ইন্ডেক্সের কি সিচুয়েশন। যদি ভালো করে দেখি যে লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু কিছুটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে ডে হাই বানাই, ডে হাই এবং অল টাইম হাইও সেখানে তৈরি করে পুনরায় সেলারদের যে একটা প্রেসার রয়েছে এবং যে একটি আনসার্টেনিটি মার্কেট এখনও রয়েছে, এর ফলে কিন্তু সাইড ওয়াইজ সারা দিন ধরে চলতে থাকে এবং মাঝামাঝি কোনো এক জায়গায় এসে ক্লোজিং দেয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে এবং এক্সজিএক্স নিফটি এবং ওয়ার্ল্ড মার্কেটের যে প্রতিফলন, তার ফলে কিন্তু এটুকুই নির্ধারিত করতে পারি আমি যে মার্কেট আজকে লাইভ ট্রেডিং সেশনে সামান্য নেগেটিভে বা ফ্ল্যাট বলা যেতে পারে ওপেন আপ হবে। তারপরে মার্কেট যদি 400-র ওপরে গিয়ে দীর্ঘ সময় সাস্টেন করে তাহলে কিন্তু মার্কেটে বুলিশ ট্রেন্ড লক্ষ্য করা যেতে পারে, অথবা সাইডওয়াইজ চলে আবার মাঝামাঝি কোনো জায়গায় মার্কেট ক্লোজ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ভিডিওর প্রথমে তোমাদেরকে যে গুড নিউজের কথা বলেছিলাম তার এফেক্ট হয়তো বা কালকের মার্কেটে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে। গুড নিউজটা কি, 22শে জুন অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জিএসটির যে ট্যাক্সেশন তার একটা রিভিউ মিটিং অর্গানাইজ করবে। এই রিভিউ মিটিংয়ের মধ্যে অনেক কিছু ডিসিশন হবে, তার ইম্প্যাক্ট সরাসরি মার্কেটের ওপরেও পড়তে পারে, প্রত্যক্ষভাবে না পড়লেও হয়তো পরোক্ষভাবেও পড়তে পারে। এর জন্য কিন্তু মার্কেটে পুনরায় একটি ভোলাটিলিটি লক্ষ্য করা যাবে এবং খুব শীঘ্রই কিন্তু আমরা বাজেট অধিবেশন দেখতে পাবো। এর জন্যও কিন্তু মার্কেটে আগের থেকে একটি প্রস্তুতি পর্ব চলবে। যারা বিগ প্লেয়ার, রিটেল ইনভেস্টর নয়, যারা বড় বড় ফান্ডিং হাউসগুলো রয়েছে, সেগুলো ফরেন হাউস বা ডোমেস্টিক হাউস যাই হোক না কেন, তারা কিন্তু আগের থেকেই একটি তাদের যে পজিশান সেগুলো তৈরি করবে এবং তার লক্ষণ কিন্তু আমরা ক্যান্ডেলের মধ্যেই দেখতে পাবো। ক্যান্ডেলের মধ্যে যখন এই ধরনের কোনো লক্ষণ দেখতে পাওয়া যাবে তখন কিন্তু বোঝা যায় যে মার্কেট কোন দিকে যেতে চলেছে বা মার্কেটের মধ্যে কি এমন বড় নিউজ আসছে। মোটামুটি আমি পাস্ট বিভিন্ন ধরনের ব্যাক টেস্টিং করে এর একটি রেজাল্ট নিজের মতো করে বানিয়েছি। আগামী দিনে যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় আমি অবশ্যই তোমাদের সাথে সরাসরি সেগুলো শেয়ার করব এবং আলোচনা ভিডিওর মধ্যে আনার চেষ্টা করব। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আজকের ট্রেডিং সেশনে যে তিনটি স্টক বেছে নিয়েছি সেই তিনটি স্টক কি একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা যেটি বেছেছি সেটি হচ্ছে পেট্রোনেট এলএনজি। এই স্টক বেছে নেওয়ার যে মূল কারণ সেটি হচ্ছে, প্রথমত এই স্টক যদি আমরা মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে একবার এটিকে দেখে নিই তাহলে দেখলে বুঝতে পারবো যে 2019-এর যে হাই বানিয়েছিল সেই 2019-এর হাই কিন্তু 2024-এ এসে এটাকে ব্রেকআউট দেয় এপ্রিল মাসে এবং তারপরে লেভেল রিটেস্ট করার পরে এই মান্থে অর্থাৎ জুন মাসের মধ্যে কিন্তু এর একটি আবার প্রবণতা তৈরি হয়েছে মার্কেটের অল টাইম হাইকে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া। এখন এই রকম পরিস্থিতিতে আমি এই স্টক বেছে নিয়েছি শুধুমাত্র মনিটরিং করার জন্য এবং আমার যে ট্রেড প্ল্যান রয়েছে
যেহেতু এখনও আমার ক্যাশ এনগেজ রয়েছে, পুরোপুরি ফ্রি হয়নি, সুতরাং আমি এই স্টক শুধুমাত্র মনিটর করব। এমনও হতে পারে আজকের লাইভ ট্রেডিং সেশনে হয়তো আমার কিছুটা প্রফিট বুকিং হয়ে গেল, ক্যাশ ফ্রি হয়ে গেল, আমি একদম শুক্রবারে তো আর এনগেজ করতে পারছি না, সেক্ষেত্রে আমি হয়তো আগামী কোনো ট্রেডিং সেশনে এর ওপরে ফোকাস করার চিন্তাভাবনা করব। এখন যে হাই বানিয়েছে সেটি 326 এবং বর্তমানে দাঁড়িয়ে রয়েছে 323 টাকা 05 পয়সায়। এবং তার সাথে সাথে একটি লক্ষণীয় বিষয় যেটি আমি তোমাদের জন্য অলরেডি এঁকে রেখেছি, এখানে একটি ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে এর একটি নেকলাইনে দাঁড়িয়ে রয়েছে। এবং এরকম সিচুয়েশনে যদি আমরা পুরোনো দিনেও দেখে থাকি, দেখো এখানেও একটি কিন্তু ডব্লিউ বানিয়েছিল এবং তারপরে কিন্তু নেকলাইন থেকে পুনরায় এটি বেশ ভালো মোমেন্টাম দেয়, লেভেল রিটেস্ট করে, আবার মোমেন্টাম দেয়, মানে বারবার কিন্তু এই রিজেকশন লেভেলে এসে ফিরে যাচ্ছে। সুতরাং এইরকম একটা সিচুয়েশনে এই লেভেলটাকে যদি আমরা ধরি নিই, এই যে নেকলাইন, সেই নেকলাইনটাকে যদি আমরা একটি রিজেকশন লেভেল হিসাবে ধরে নিই, ধরে নেওয়ার থেকে বড় কথা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই লেভেলে কিন্তু এর আগে দুবার এসছে। প্রথমবার এখানে এসছে অল টাইম হাই, নিচে গেছে, লেভেল রিটেস্ট করেছে, এখানে এসছে, আবার রিজেকশন হয়েছে, পুনরায় কিন্তু এখান থেকে আবার এই লেভেলে এসে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এখানে ট্রেড প্ল্যান করার যে আমার চিন্তা ভাবনা, আমার যে টোটাল ক্যাপিটাল সাপোজ 50,000 আমি যদি এনগেজ করি, তার 25 to 30% আমি ইনিশিয়ালি এখানে এনগেজ করব এই ধরনের স্টকের ক্ষেত্রে। কেন? কারণ এখান থেকে কিন্তু আবার রিজেকশন হতে পারে, মার্কেটে প্রাইস কিন্তু আবার নিচে গিয়ে পুনরায় ফিরে আসতে পারে। যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হবে যে প্রাইস হিট করলো, তারপর ডাউনফল করে যখন পুনরায় ওপরে উঠছে, তখন কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে প্রিভিয়াস হাই যখন আবার ডাউন থেকে উঠে এসে ব্রেক করবে, তখন আমাদেরকে আবার কিছুটা স্টক অ্যালোকেশন করতে হবে। এই জন্য ক্যাপিটাল বাঁচিয়ে রাখতে হবে। এই যে স্ট্র্যাটেজি, এটা কিন্তু আমি তোমাদের সাথে বারবার বলে থাকি যে ছোট ক্যাপিটাল ছোট কোয়ান্টিটি, ছোট ক্যাপিটাল ছোট কোয়ান্টিটি, এটাই হচ্ছে তার পরিপূর্ণ একটি ব্যাখ্যা। যে ইনিশিয়ালি এই ধরনের স্টকের ক্ষেত্রে আমার যদি ক্যাপিটাল 1 লাখও থেকে থাকে, তাহলে কিন্তু আমি 25% থেকে 30% এনগেজ করব, বাকি 75% থেকে 70% আমি প্রিজার্ভ করব। কোনো কারণে স্টক যদি নিচের দিকে নেমে আসে, তাহলে আমি কিন্তু লোয়ার লেভেলে রিভার্স পিরামিডিং এর মাধ্যমে এখান থেকে কিন্তু অ্যাভারেজিং করতে পারবো এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি প্রফিট অ্যাচিভ করতে পারবো। জানিয়ে যে আমার বর্তমানের আজকের যে 2 নম্বর স্টক, সেটি হচ্ছে দেখো কেইসি ইন্টারন্যাশনাল, যেটা আমাদের হাই বানিয়েছে 471 টাকা 20 পয়সায় এবং ভালো একটি ভলিউম যে এর ব্লাস্ট করছে এবং স্টক কিন্তু লাস্ট সুইং থেকে যথেষ্ট একটা পজিশন বানিয়ে নিয়েছে এবং 4.5% থেকে 5%-এর রিটার্ন অলরেডি লাস্ট ট্রেডিং সেশনে দেওয়ার পরেও আমি এই স্টক কেন বেচেছি, এই ধরনের স্টকের ক্ষেত্রে কিন্তু একদম ইন্ট্রাডের মতো করে হয়তো বা আজকের লাইভ ট্রেডিং সেশনের মধ্যেই আমরা 3-4% মোমেন্টাম ক্যাপচার করতে পারবো। এই কারণেই কিন্তু আমার এই স্টক রেখে দেওয়া এবং এই স্টকের যে হাই সেটি 771 টাকা 20 পয়সা, তার এখানেই আমার জিটিটি অর্ডার প্লেস করব অলমোস্ট 872 টাকায়। সেখান থেকে যখনই ট্রেড ইনিশিয়েট করবে, খুব কম সময়ের মধ্যে, হয়তো বা আজকে সারাদিনের মধ্যেই আমি আমার যে পর্যাপ্ত প্রফিট, সেই প্রফিট গেইন করতে পারবো। এই কারণে এটাকে রাখা। এরকম স্টক বেছে নেওয়ার পিছনেও কিন্তু সেই একই যুক্তি, অল টাইম হাই ব্রেক করে কিন্তু এই মুহূর্তে অল টাইম জোনেই বসে রয়েছে। অল টাইম হাই জোনে বসে থাকার জন্য লাস্ট ট্রেডিং সেশনে যে মোমেন্টাম দিয়েছে, এর যে মোমেন্টাম ক্যারি ফরওয়ার্ড হবে আজকের লাইভ ট্রেডিং সেশনে, তারই একটি রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি। এরকম ঘটনা আমি আগেও দেখেছি পাস্ট বিভিন্ন স্টকের ক্ষেত্রে, এক্ষেত্রেও কিন্তু সেই জিনিস দেখা যাচ্ছে। আবার এমনও হতে পারে যে অল টাইম হাই অ্যাচিভ করেছে, হয়তো বা কিছুটা সাস্টেন করলো নিচের দিকে, প্রাইস নিচে নেমে এলো, রিটেস্ট করলো লেভেল, এমনও হতে পারে যে এই লেভেল পর্যন্ত নেমে এলো, 811 810 পর্যন্ত নেমে এসে পুনরায় আবার ব্রেকআউট দিচ্ছে। সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের যে আগের স্ট্র্যাটেজি, যেটা আমি তোমাদেরকে বললাম যে ক্যাপিটালের 25% ইনিশিয়ালি এনগেজ করো, তার সাথে সাথে যখনই 2-3% মোমেন্টাম, মোর দ্যান 2% মোমেন্টাম নিল, তখন কিন্তু তুমি ওখানে আবার ক্যাপিটাল, এক্সট্রা ক্যাপিটাল যেটা রয়েছে সেটা এনগেজ করতে পারো। অথবা ঠিক উল্টোটা, যদি মার্কেট সাস্টেন করে নিচের দিকে, তাহলে যখন প্রিভিয়াস হাই ব্রেক করে আবার ওপরে উঠবে, তখন কিন্তু আমি রেস্ট অফ দ্য ক্যাপিটাল সেখানে অ্যাকুমুলেট করতে পারবো এবং রিভার্স পিরামিডিং এর মাধ্যমে আমার অ্যাভারেজ প্রাইস অনেকটা নিচে নেমে আসবে। এবারে দেখে নেব আমাদের আজকের 3 নম্বর স্টক, সেটি হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল।
আমরা যদি আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের দেখি তাহলে লাস্ট সুইং থেকে এই যে অল টাইম হাই 20 ডেজ হাই কিন্তু ব্রেক করছে। 20 ডেজ হাই রয়েছে 598 টাকা 90 পয়সা। এই 598 টাকা 90 পয়সা থেকে জাস্ট নিচে 596 টাকা 15 পয়সায় দাঁড়িয়ে রয়েছে। এবং যখন 598 টাকা 90 পয়সায়, অর্থাৎ আমার জিটিটি অর্ডার যে লাগানোর প্রবণতা সেটা হচ্ছে 601 টাকায়, সেই 601-এর লেভেলের ওপরে যখনই ট্রেড করা শুরু করবে তখন কিন্তু আমি এখানে আমার ট্রেড এক্সিকিউট করব। এবং একইভাবে একই থিওরি প্রত্যেকের ক্ষেত্রে আমার মেন যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের 25 to 30% এনগেজ করব। যদি কোনো কারণে আমার মোমেন্টাম হাত থেকে বেরিয়েও যায়, যে 4 to 6%, 5% আমার মোমেন্টাম হয়ে গেল, আমি আর রেস্ট অফ দ্য ক্যাপিটাল এনগেজ করতে পারলাম না, তাতে দুঃখের কিছু নেই। আজকেই কিন্তু সব কিছু শেষ হয়ে যাচ্ছে না, মার্কেটে এখনো অনেক দিন পড়ে রয়েছে। যতদিন পারবে তুমি এখানে ট্রেড করো, এমন কোনো ব্যাপার নেই, কোনো এক্সপায়ারি লেভেল নেই, নির্দিষ্ট একটি স্টকই নেই, অসংখ্য স্টক, অসংখ্য স্ক্রিপ্ট রয়েছে। আজকে এই স্টকে তোমার যখন 4 to 5% হাত বেরিয়ে চলে এলো, এখান থেকে কুইট করে নিতে হবে সুইং ট্রেডের নিয়ম অনুযায়ী। আর যদি শর্ট টার্ম বা পজিশনাল ট্রেড হোল্ড করতে চাও তাহলে সেই অনুযায়ী ওখানে হোল্ড করো, দরকার হলে আরও কিছুটা স্টেক বা কোয়ান্টিটি বাড়াতে পারো। এই সমস্ত এই ধরনের স্ট্র্যাটেজিগুলোই আমি সব ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং এই 3টি স্টকের ক্ষেত্রেও একই জিনিসই ব্যবহার করব। ট্রেডার্স, এতক্ষণ পর্যন্ত আমি আমার সম্পূর্ণ ট্রেডিং প্ল্যান বা ট্রেডিং ভিউ তোমাদের সাথে আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে অবশ্যই দেখার এবং শেখার সুযোগ করে দাও। আর সাথে সাথে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো। যখনই ভিডিও দেবো এর ফলে তোমরা তৎক্ষণাৎ ভিডিওটি দেখতে পাবে এবং শিখতেও জানতে পারবে। এতক্ষণ পর্যন্ত যে আলোচনায় তোমাদেরকে বলার বা বোঝানোর চেষ্টা করছিলাম যে কিভাবে আমরা ক্যাপিটাল ইউজ করব এবং আমাদের ছোট ক্যাপিটাল ইউজ করে এবং কিভাবে সেখান থেকে আমরা ছোট ছোট প্রফিট নিজের ঝুলিতে অর্জন করব। আর এই ছোট ছোট প্রফিট অর্জন করে করেই একটা সময় এমন আসবে যখন তোমার মধ্যে বা আমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে এবং এই কনফিডেন্সের উপর ভিত্তি করে কিন্তু আমরা আগামী দিনে আরো বড় বড় পদক্ষেপ নিতে পারবো। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।